চলছে মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রার পারদ নেমেছে 9.7 ডিগ্রি সেলসিয়াসে। শীতের আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন চলমান মৃদু এই শৈত্যপ্রবাহ কতদিন চলবে, আর আবহাওয়া অফিস কোনো কিছু আভাস দিল কিনা? উজ্জ্বল, আমি একটু শুরুতেই বলতে চাই যে মৃদু শৈত্যপ্রবাহটি গত 2 দিন ধরে এই অঞ্চলে বয়ে যাচ্ছে এবং এটি আরো কয়েকদিন বিরাজ করবে এই অঞ্চলে। ফলে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এই অঞ্চলে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ এবং যারা দিনমজুর রয়েছেন তারা। কিন্তু আমি এখন আপনাকে যদি একটু জানাই যে এখন প্রায় 8টা 25 মিনিট বাজে। এই 8টা 25 মিনিটেও যে শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা সেটি কিন্তু এই অঞ্চলে দেখা যাচ্ছে এবং কিছু শ্রমিক যারা দিনমজুর যারা তাদের যে শ্রম বিক্রি করে থাকেন সেই শ্রম বাজারের আমি রয়েছি এই জায়গাটিতে। দেখাতে চাচ্ছি যে এখানে যে কয়েকজন শ্রমিক রয়েছে, এই শ্রমিকগুলো কিন্তু প্রায় ভোরবেলা এসে বসে রয়েছে, ভোরবেলা থেকে এখন পর্যন্ত বসে রয়েছেন। তারা তাদের কর্ম কিন্তু বা শ্রম বিক্রি করতে এখনো পারেনি। তারা খুব কষ্টে জীবনযাপন করছেন। তারা বলছেন যে বিগত কয়েকদিন ধরে শীতের কারণে তারা এই জায়গাটিতে আসছেন, বসছেন, কিন্তু কোনো লোকজন তাদেরকে কাজের জন্য অফার না করার কারণে বা নিয়ে যাওয়া না করার কারণে তারা কিন্তু বেকার বসে থাকছেন এবং ঘুরে যাচ্ছেন। এতে তারা অনেকটাই বিপাকে পড়েছেন। পরিবার পরিজনে তাদের আর্থিক যে সমস্যা, অসচ্ছলতা সেটি দেখা দিয়েছে। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে শীত বস্ত্র কিংবা খাদ্য সহায়তা কিংবা আর্থিক সহায়তা তাদেরকে দেওয়া হয়নি। ফলে কিন্তু তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং তারা এই যে এসে কিন্তু অনেকটাই কষ্টে জীবনযাপন করছেন। তো জীবনযাপন করছেন এবং এই শীতের তীব্রতার কারণে শুধু যে দিনমজুর তারা কিন্তু না, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক তারাও কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন। রাস্তাঘাটে মানুষজনের চলাচল কমেছে, তাদের আয়ে অনেকটাই ভাটা পড়েছে। এই অঞ্চলের শীতের তীব্রতা বরাবরই বেশি থাকে এবং সেটি কিন্তু এখনো বিরাজ রয়েছে এবং এটি আরো কয়েকদিন চলমান থাকবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন যে তাপমাত্রা পারদ হয়তো আরো কমতে পারে, এমন একটি আভাস কিন্তু দিয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে উজ্জ্বল দিনাজপুর থেকে শীতের পরিস্থিতি। সোহেল রানা জানাচ্ছিলেন দিনাজপুরের শীত পরিস্থিতির খবর। এদিকে মানিকগঞ্জে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এই খবর জানবো সহকর্মী আসাদ জামানের কাছ থেকে। আসাদ, জানাবেন সপ্তাহ ব্যবধানে কেজিতে সবজির দাম কত কমলো, আর সামনে আরো কমার সম্ভাবনা রয়েছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউল সবজির আড়তে। একেবারে ভোর থেকেই কিন্তু এখানে সবজির বেচা কেনা হয়ে থাকে, চলে সকাল 9টা পর্যন্ত। তো মানিকগঞ্জের যে পৌরসভার আশপাশের যে বাজারগুলো রয়েছে, খুচরা বাজারগুলো, সেখানকার বিক্রেতারাই মূলত এখান থেকে সবজিগুলো কিনে নিয়ে তারা ক্রেতাদের কাছে বিক্রি করে বলে আমরা জেনেছি। তো আজকের সপ্তাহের ব্যবধানে কিন্তু বেশ কয়েকটি সবজিতে দাম কমেছে 5 টাকা পর্যন্ত। তবে স্বস্তির খবর হচ্ছে যে ফুলকপি, যেটা কয়েকদিন আগেও 2-3 টাকা কেজিতে কৃষকরা বিক্রি করেছে, আজ সেটা কিন্তু দাম বেড়ে 6 থেকে 7 টাকা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু দেখা গিয়েছে অন্যান্য সবজির দাম কিন্তু বেশ কম রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। যে যদি বাজার দর জানাই, যে বেগুন বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, নতুন আলু যেটা 25 থেকে 26 টাকা, সিম বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা কেজি, লাউ প্রতি পিস দেশি লাউ যেটা সেটা 30 টাকা, এবং পাতাকপির বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা, টমেটো 30 থেকে 32 টাকা, এবং গাজর বিক্রি হচ্ছে 32 টাকা। আর শসার কিন্তু বিক্রি হচ্ছে যে 15 থেকে 16 টাকা। অধিকাংশ সবজির দামই কিন্তু প্রায় 5 টাকা পর্যন্ত কমেছে বলে আমরা জানতে পেরেছি। যে এই যে সবজির আড়ত, এই সবজির আড়তে একেবারে সকাল ভোর থেকে যে হয়, এটা হচ্ছে খুচরা বাজারের জন্য, এবং বিকেল বেলা যে সব বাজারটা বসে সেখানে এখান থেকে যারা পাইকাররা আছে তারা কিন্তু ঢাকা থেকে এই বিকেল বেলা এখান থেকে সবজি নিয়ে কিন্তু দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে বলে আমরা জানতে পেরেছি। তো সকালবেলা যে সবজি বেচা কিনি হয়, কিন্তু 20 থেকে 30 লাখ টাকার সবজির বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে যে এই জায়গা থেকে যারা সবজি কিনে যারা গ্রাহকদের কাছে বিক্রি করে, সেখানে দেখা যায় যে বাজারের দূরত্ব যত বেশি, সেক্ষেত্রে সেই সবজিগুলোর দামও কিঞ্চিৎ বেশি হয় বলে আমরা জানতে পেরেছি। মানে 5 থেকে 10 টাকা বেশি দরে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, খুচরা কাস্টমার রয়েছে, তারা কিন্তু এই সবজিগুলো কিনেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় জানাতে চাই, যে
এই যে সবজির আড়ত, এই সবজির আড়তে যারা ফুলকপি নিয়ে এসেছিল তাদের সাথে কথা হয়েছে যে গত 10 থেকে 15 দিনে কিন্তু তারা অধিকাংশ ফুলকপির ক্ষেত নষ্ট করে ফেলেছে বলে আমরা জানিছি। কারণ 2 থেকে 3 টাকা কেজিতে, তাও কিন্তু অনেক সময় প্রচুর আমদানি থাকার কারণে তারা কিনতে পারেনি। কিন্তু আজ সেটা কিন্তু বেশ ভালো দামেই তারা পাচ্ছে, মানে 6 থেকে 7 টাকা পিস বিক্রি হচ্ছে। এক্ষেত্রে তাদের যে উৎপাদন খরচ 10 থেকে 12 টাকা, সেটা না উঠলেও তারা যে এই খেতে ফেলে দেওয়ার চেয়ে তারা এখানে নিয়ে আসতে পেরে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে আমরা জানতে পেরেছি। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে সবজি বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার